তো আজকে আমি নিজের মতো করে রান্না করব বাঙালিদের অন্যতম পছন্দের খাবার শুক্তো। এখানে আমি নিয়েছি আলু, উচ্ছে, ডাঁটা, পেঁপে, কাঁচকলা দিয়ে এদিকে আমি কড়াইটা গরম হতে দিয়েছি। কড়াইটা ভালো করে একটু গরম হয়ে গেলে কড়াইতে আমি এখানে দিয়ে দেবো হলো 5 ফোড়ন। তারপরে 5 ফোড়নটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ভাজা ভাজা হয়ে আসলে সেটাকে আমি নামিয়ে নেব। তারপরে ভেজে রাখা 5 ফোড়নটা আমি মিক্সিতে দিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো এটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি কিছু গোটা 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা আলু, উচ্ছে, ডাঁটা, কাঁচকলা, পেঁপে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে আমি একটু আস্তে আস্তে দিচ্ছি, কারণ আমার যেহেতু এক হাতে ক্যামেরাটা রয়েছে তাই জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই আমি একটু আস্তে আস্তে দিচ্ছি আর কি। সব কেটে রাখা সবজিগুলো আমি এবার এতে দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে আমি এতে পরিমাণ মতন নুন আর কিছুটা হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। আর আমরা যেহেতু একটু মিষ্টিটা খেতে পছন্দ করি তাই জন্য এতে একটু চিনিও অ্যাড করে দেবো সামান্য। সব কিছু দিয়ে মিশিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত। তারপরে পোস্তটার মধ্যে আমি এতে দেবো কিছুটা সাদা সর্ষে আর দেবো কিছুটা কালো সর্ষে। পুরোটা আমি একবার শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করা হয়ে গেলে আমি এতে অ্যাড করব কিছুটা জল। জল অ্যাড করার পরে আমি এটাকে ভালো করে একবার পেস্ট করে নেব। এখানে পেস্টটা পুরোটাই রেডি। তো সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসার পরে আমি এতে এই পেস্টটা মিশিয়ে দেব। দিয়ে আমি সামান্য এতে জল অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য যাতে এই পোস্ত সর্ষের এই ফ্লেভারটা সবজিগুলোর মধ্যে চলে যায়। তো এটা পুরো ফুটে গেছে। এবার এতে আমি অ্যাড করব কিছুটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে আমি এখানে গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা কিছুটা মিশিয়ে দেবো এর মধ্যে। তো দেখতেই পাচ্ছ এটা পুরোটাই রেডি হয়ে গেছে আর খেতে খুবই সুন্দর হয়েছিল। আমার বাবা তো বললো যে খুবই ভালো হয়েছে, আর আমিও যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি আমারও খুবই ভালো লেগেছে এটা ট্রাই করতে, বেশ একটু অন্যরকম। তো খেতে যেহেতু ভালো হয়েছে সেখানে কিছু কথাই হবে না, নিজের মতন করে চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।